আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। আজ দুপুরে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথি সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই তার এই সফর। তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এই সময় বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর 23টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের টিআর কর্মসূচির আওতায় মোট 40 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিনুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ বার্ষিক সংলাপের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন অংশীজন মতামত ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন 2026 উপলক্ষে ভোট দিয়েছেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটি শক্তিশালী ও দায়িত্বশীল ব্যবসায়ী সমাজ গড়ে উঠতে পারে। আজ বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রে তিনি ভোট দেন। তার সঙ্গে সহধর্মিণী মনোয়ারা বেগম কল্পনাও ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেজাউল করিম বাদশাহ বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে তিনি আশাবাদী। নির্বাচিত নেতৃত্ব বগুড়ার ব্যবসায়ী সমাজের উন্নয়ন, ঐক্য ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভাবে সালিশ বিচারে সম্পৃক্ত ও তদবিরকারীদের কঠোর হাতে দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাবনা 2 আসনের সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব। আজ দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ সুফি উল্লাহ। অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান করার অপরাধে নাটোর ইসলামী হাসপাতালকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ আজ অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, শহরের চকরাম এলাকায় ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনাকালে অপারেশন থিয়েটার সহ হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়। এই সময় অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্রপাতিও ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। অভিযানকালে হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ সোলাইমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা লব্ধ অর্থ পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ দায় থেকে অব্যাহতি লাভ করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:21 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।